ভাবিয়ে কয় এখন আবার কিছু নেতাকর্মী আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে বলল ভবিষ্যতের লেগে সেভ করে রাখতে। ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, লাইলে তোলে না। এটা একটা সুল্লুক কুমিল্লার লোকাল এরিয়া। ক্ষেত মানে তো বুঝছেন, ধান ক্ষেত হইতে পারে, মানে জমি যেটা। ক্ষেতের চাক্কা তো আগে কইতো কি ট্রাক্টর আসিল, ট্রাক্টর অথবা নাঙ্গল দিয়া, আপনার যে লাঙ্গল দিয়া যে হাল চাষ করতো তখন হয়তো কি মাটি ফাইরা এরকম টুকরা টুকরা হইতো। লাঙ্গলের মাথায় যে লোহার ফলা থাকে এইভাবে তোলার পর এরকম ফাটা ফাটা হইতো। তারপর কৃষক আবার এরকম লাঠি দিয়ে বেরোতো, মই দিয়া সমান করতো, তারপর ফসল উৎপাদন করতো। তো সেইখান থেকে আসছে ক্ষেতের চাক্কা খেতে ভাঙ্গে। লাইল, লাইল মানে হচ্ছে জমির যেই, হ্যাঁ মানে বোঝেন এলাকায় যারা বড় হয়েছেন, যেটা বলে বাউন্ডারি সীমানা যদি আমরা ধরি আর কি। লাইলে তুইলা ভাঙ্গন লাগে না, খেতেই ভাঙ্গে। আসেন লম্বা চড়ে এই ভূমিকা কেন দিলাম। আজকের দিনে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা শিখেন নাই। আমি যে ভিডিওটা দেখা, মানে যে ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলছি, যে দৃশ্যটা বা যে ছবিটা দেখলেন, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আমি জাস্ট গেল 1 বছর আগে দেখছি রুহুল কবির রিজভী সাহেব বা ওই যে ফারুক সাহেব বা ওই যে বিএনপির নেত্রী নিপুণ, তারা মাঝে মাঝে রাজপথে নামতো, গাড়িটা থামাইতো, তারপর আশেপাশে চাইতো, 8-10টা লিফলেট লইতো, লইয়া 5 জন কর্মী বা 2 জন কর্মী, 50টা ক্যামেরা। রাজপথে এই ছিল বিএনপির অবস্থা। আর আজকে ওই দৃশ্য দেখে আওয়ামী লীগ হাসতো, কাদের কাকু কইতো কোথায় মির্জা ফখরুল সাহেব, কোথায় ঈদের পরে কি দিবেন, এরকম আওয়াজ টাওয়াজ দিত। এখন কই কাদের কাকা? আজকে এই দৃশ্য দেখে বিএনপি হাসে কেন? 6 মাস 1 বছর আগে যে দৃশ্য বিএনপির জন্য ছিল, আজকে এই দৃশ্য আওয়ামী লীগের। ঝটিকা মিছিল দেয় রাইতের আন্ধারে, মুখোশ লাগাইয়া, হেলমেট পরে, কেন? চেহারাটা সামনে আসলে ভয়। এখন এই দৃশ্যপট কেন তৈরি হলো? কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বিএনপিকে, জামাত তো নিষিদ্ধ হয়েছে, যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছে। সো রাজপথে নামতে দেয় নাই। দেশে 5 জন লোক এক জায়গায় বসে একটা চা বিস্কুট খাইলেও জঙ্গি কইয়া তুলা লইয়া গেছে গা। বিএনপির লোকদের মিথ্যা মামলা দিয়া হয়রানি করছে, এটা তো বাস্তব। আজকে আওয়ামী লীগ সেই জায়গায় পড়ছে। আর এই দৃশ্য দেখেও অনেক রাজনৈতিক দলের নেতারা ভাবতেছেন এবার মনে হয় আমরা আজীবন থাকবো, আর জীবনে আওয়ামী লীগ আসবে না। নাও আসতে পারে, বাট আসলে এই দৃশ্য আবার আপনার জন্য আসবে। সো শিক্ষা নেন। ঘটনা হচ্ছে গতকালকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আওয়ামী লীগ ইজ ব্যাক। এক একজন এক একভাবে এটাকে মার্কেটে ছাড়ছেন। দৃশ্যপটটা ছিল রাজধানীতে আপনার বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা এই মিছিলটা কইরা চট করে এখান থেকে পলাই গেছেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিলটির আয়োজন করেছিল নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। আর এটা কার নেতৃত্বে হয়েছে? ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে। মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি অনেকে অংশগ্রহণ করেন। তবে কইরা সবাই বাড়ি ঘরে রাত্রেবেলা ফিরা যায় না কেন? কারণ তারা জানে গ্রেপ্তার হবে, ছবি চাই আছে, গ্রেপ্তার করবে। আহারে কপাল পোড়া জাতি। ক্ষমতা একটু হাতে আইলেই বিরোধী দল, বিরোধী মত শেষ করে ফেলতে হবে, আছে না? এখন কিন্তু আমরা এগুলো আবার দেখতেছি কম বেশি বিভিন্ন জায়গায়। নাম নিব না, হ্যাঁ, নাম নিলে আবার কোন দলের উপর গিয়া পড়ে, কোন দল এটা আপনারা বুঝা নিয়েন। প্রত্যেকটা দল, সেখানে এনসিপি পর্যন্ত কানেক্টেড আজকের দিনে। মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আফসারি হুজুরের দোয়ায় মরবে না 20 বছর, আর তিনি রাষ্ট্র ক্ষমতা থাইকা যাবেন। হ্যাঁ, বিষয়টা এরকম না। এই দৃশ্য দেখা যারা শিক্ষা নেওয়ার, শিক্ষা নিয়েন। সময় হয়তো আবার উল্টা ঘুরতে পারে। আপনার মতের বিপরীতে যিনি মত দিচ্ছেন তার মতকে আপনি গ্রহণ করতে শিখেন। ভালো থাকুন।